শুরু করছি টার্গেট কোয়েশ্চেন ব্যাংকের সেট নাম্বার 10 এর রাইটিং স্কিল। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোট জার্নি ইউজিং ফলোয়িং পয়েন্টস। নিচের পয়েন্টসগুলো দিয়ে এ বোট জার্নি সম্পর্কে, একটি নৌকাযাত্রা সম্পর্কে তোমাদের একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। মুনলিট নাইট, চাঁদের জ্যোৎস্না রাত। 4 ফ্রেন্ডস, 4 জন বন্ধু। বোট অন এ ওয়াইড রিভার, একটি বড় নদীর মধ্যে বোট নিয়ে জার্নি। রিপলিং অফ দ্য ওয়াটার, জলের ঢেউ। ডার্ক ফরেস্ট অন আইদার সাইড, অপর দিকে ঘন কালো জঙ্গল। থ্রিল অফ দ্য জার্নি, রোমাঞ্চকর জার্নি। হ্যাঁ, তো শুরু করছি আমাদের বোট জার্নি কীভাবে লিখব। লাস্ট মান্থ আই ওয়েন্ট টু মায়াপুর উইথ মাই ফ্রেন্ডস। গত মাসে আমি আমার বন্ধুদের সঙ্গে মায়াপুর গিয়েছিলাম অ্যান্ড দেয়ার ফ্যামিলি, এবং তাদের পরিবারদের সঙ্গে। উই ওয়েন্ট টু মায়াপুর বাই বোট, আমরা সেখানে গিয়েছি বোটে করে। উই বোট অ্যাট নদিয়া, আমরা নদিয়া থেকে বোটে উঠেছি। উই এনজয় দিস বোট জার্নি অন মুনলিট নাইট, আমরা সেই বোট জার্নিতে আনন্দ উপভোগ করেছি জ্যোৎস্না রাতে। দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ, নদীটি প্রচণ্ড গভীর ছিল। অ্যান্ড ওয়াইড, এবং বড় ছিল। দ্য সুইঙ্গিং অফ দ্য বোট অ্যামাজড মি, নৌকোর যে দোলুনি আমাকে তা রোমাঞ্চিত করে। আই বিক্যাম ডিলাইটেড টু হিয়ার দ্য রিপলিং অফ দ্য ওয়াটার, আমি সেই নদীর যে কলকল শব্দ তা আমাকে খুব খুশি দিয়েছিল। অন আদার সাইড অফ দ্য রিভার দেয়ার ওয়াজ ডার্ক ফরেস্ট, নদীর ঠিক অপর পাশে ছিল একটি ঘন জঙ্গল। সাডেনলি উই নোটিস দ্য জাম্পিং অফ শোল ফিশ, হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম শোল মাছের লাফানো। আই উইল রিমেম্বার দিস থ্রিলিং জার্নি ফর এভার, আমি চিরদিন এই রোমাঞ্চকর ভ্রমণের কথা মনে রাখব। এই হয়ে গেল আমাদের, শেষ হলো বোট জার্নি সম্পর্কে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না।